সমস্ত জল্পনা কল্পনা, বাধা বিপত্তি, ব্যারিকেড উপেক্ষা করে এনসিপি নেতারা নাহিদ, হাসনাত, শারজিস, নাসিরউদ্দিন পাটোয়ারি, ডাক্তার মাহমুদ মিতুরা তাদের মঞ্জিলে মকসুদে পৌঁছে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে। রাজনীতিতে আজকে একটা নতুন অধ্যায় তৈরি হয়েছে। হাজার হাজার পুলিশ হেলমেট পরে যুদ্ধংদেহী ভাবে, পুলিশ সুপার থেকে শুরু করে সার্কেল এসপি যত আছে, ওসি থেকে শুরু করে কয়েকটা থানার ওসি, পুরো হবিগঞ্জের ফোর্স, এমনকি বিজিবিও মোতায়েন করা হয়েছে অ্যাসিস্ট্যান্স ফোর্স হিসেবে, আনসার সহ এনসিপি নেতাদের বালুর ট্রাক দিয়ে আটকানোর 4 দফার চেষ্টা শেষে ব্যর্থ হয়েছে। পুলিশকে ধাক্কা দিয়ে, ধমক দিয়ে, ধস্তাধস্তি করে, ছাত্রদল বিএনপির হামলা অতিক্রম করে হবিগঞ্জের মাটিতে প্রবেশ করেছে এনসিপি নেতারা, নাহিদ ইসলামরা, হাসনাত আব্দুল্লাহরা, শারজিস আলমরা, নাসিরউদ্দিন পাটোয়ারিরা। হবিগঞ্জের কোন গাউস কুতুবের বিরুদ্ধে নাকি এনসিপি নেতারা বলে, তারপরে নাকি তাদেরকে পিটিয়েছে। এনসিপি যা করেছে, আজকে পুরো প্রশাসনকে বোকা বানিয়ে, প্রশাসনকে উপেক্ষা করে, তাদেরকে নাকানি চুবানি খাওয়াই কিছু হটিয়ে যেভাবে থানায় ঢুকে মামলা করেছে। এবং নাহিদ ইসলামের একটা বক্তব্য শুনলাম, স্পষ্ট কথা, যে মামলা না করে এখান থেকে আমরা নড়ছি না, মামলা হবে, তারপরে তারা মৌলভীবাজার যাবে। তো দর্শক, এরকম ঘাটতারামি এবং তার সফলতা রাজনীতিতে এটা একটা ইতিহাস, এটা শিক্ষা। নিজের দলের কর্মীরা আক্রান্ত হয়েছে, হাইকমান্ড ছুটে গিয়েছে, ঢাকায় বিক্ষোভ হয়েছে, যে মামলা করিয়েছে, এরপরে ওই মামলার মাধ্যমে সন্ত্রাসীদের গ্রেপ্তারে বাধ্য করাবে। আমি পুলিশের চোখে মুখে হতাশা দেখেছি, ভয়ে থরথর করে কাঁপছে। এরা কারা? হাসনাত আব্দুল্লাহ যখন হুঙ্কার গর্জন দিচ্ছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি যখন ধমক দিচ্ছেন, নাহিদ ইসলাম যখন আঙ্গুল উঁচু করে কথা বলছেন, তখন পুরো পুলিশ প্রশাসন থরথর করে কাঁপছে। কেন? এরা কারা? এরা তো পুরো হাসিনা বাহিনীকে ধসিয়ে দিয়েছিল। এই পুলিশ, এই সবাই ওই সময় চাকরি করত 24 জুলাইতে। এই নাহিদরা তো এই পুলিশকে পরাজিত করে 5 আগস্টের বেশ আগেই তাদেরকে গর্তে ঢুকিয়ে দিয়েছিল। এদের সাথে বাড়াবাড়ি করছি আমরা না? এটা তো কঠিন। তারা ভয় পাচ্ছিল, তাদের কথাবার্তা যখন হাসনাত আব্দুল্লাহরা বারবার প্রশ্ন করছিল, আপনারা আমাদেরকে নিরাপত্তা দিবেন, আপনারা আমাদেরকে বাধা দেন কোন আইনে আছে, আপনারা নিরাপত্তা দিতে পারলে দিবেন, সহযোগিতা করতে পারলে করবেন, নইলে আমাদেরকে যেতে দিন। মুখ শুকিয়ে গেছে, একটু পরপর পানি খাচ্ছিল। রাজনীতি করলে এরকমই করা উচিত। দিন শেষে নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাতদের উপর গ্রেপ্তারকারীরা গ্রেপ্তার হোক বা না হোক, 4 জায়গায় মতান্তরে 5 জায়গায় ব্যারিকেড উপেক্ষা করে, ব্যারিকেড ভেঙে পরাজিত করে, আশেপাশে পুলিশকে সহযোগিতার জন্য বিএনপির হেলমেট বাহিনী ছিল আওয়ামী প্যাটার্নের, পরাজিত করে জায়গা মতো পৌঁছে গিয়েছে। এই যে ঘটনা, এটাই হচ্ছে বিজয়। এর চাইতে বেশি কিছু লাগে না। সরকারি দল সারা বাংলাদেশে এখন ভয়ের মধ্যে থাকবে। এবং কেউ কেউ বলছেন যে এনসিপি কে ঠিক মতো ডিল না করতে পারলে তো আমাদের ক্ষমতা টিকবে না, আমরা তো দেশ চালাতে পারবো না। আবার কেউ কেউ বলছেন না, ওদের সাথে ফাজলামি করা যাবে না, জামাতের সাথে লাগে কিন্তু ওদের সাথে লাগা যাবে না, ওদের সাথে লাগলে ওরা শেষ দেখে চায়, আর জামাতকে মারলে তখন কানতে কানতে আল্লাহর কাছে বিচার দিয়ে ঘরে ফিরে যায়। যদিও আল্লাহ যেদিন ধরবেন, আল্লাহর কাছে বিচার দেওয়াটা যদি কবুল হয়ে যায়, এর চাইতে বড় কোনো বিচার আর নাই। কিন্তু রাজনীতিতে মায়ের বদলে মায়ের আপনাকেই দিতে হবে। আল্লাহ সব শাস্তি ইনস্ট্যান্ট দেন না। হোয়াটএভার, আজকে যা দেখিয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারিরা, সত্যি এটা একটা ইতিহাস সৃষ্টি। এটা বিরোধী দলীয় রাজনীতির একটা মাইল ফলক হয়ে থাকবে। সর্বশেষ খবর দর্শক দেখেন, 4 স্থানে আটকের পর লিখিত অভিযোগ দিতে হবিগঞ্জ পুলিশ ক্যাম্পে এনসিপি নেতারা। আমরা দেখতে পাচ্ছি সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারি সে পুলিশের যে বড় চেয়ারের পাশে, নাহিদ ইসলাম সামনে, সরোয়ার তুষার আছেন সম্ভবত, হাসনাত আব্দুল্লাহ পাশে বসা, বেশ কয়েকজন এমপি। তারপরে একজন লিখছেন, লিখিত অভিযোগ দিচ্ছেন।
এই অভিযোগ পুলিশ নেবে, পুলিশের বাপ নেবে। এনসিপি ছেলেদের মামলা না নিয়ে পারে না। এখন এই ঘটনার আরো অনেক তাৎপর্য আছে, সেটা ভিন্ন আলাপ, কিন্তু ইনস্ট্যান্ট আমরা দেখেছি এটা এখানে রাজনীতি খোঁজাটা এটা সেকেন্ডারি, কখনো এটা প্রাইমারি হতে পারে না। যেমন একটা রাজনীতি নিয়ে আলাপ হচ্ছে যে এটা এনসিপি কে জামাতকে উপেক্ষা করে প্রধান বিরোধী দল বানানোর একটা প্রজেক্ট। এই যে এনসিপি বিএনপি যে ঝামেলা, যে জামাতের সাথে বিএনপি তো মারামারি নেই, মারামারি তো এনসিপি বিএনপি, অর্থাৎ বিরোধী দল, কার্যকর বিরোধী দল তো আসলে এনসিপি। যত গ্যাঞ্জাম ফাসাদ বাংলাদেশ উত্তাল হয়তো এনসিপি কে ঘিরে, জামাতকে ঘিরে তো হয় না। জামাতের লোকজন তো কিছুই করে না, তারা তো দৈনছে বিরোধী দল। এনসিপি কে এখানে কার্যকর বিরোধী দল বানানোর একটা প্রজেক্ট আছে বলে কেউ কেউ ব্যাখ্যা করছেন, এটা আমিও ব্যাখ্যা করি, কিন্তু সেটা সেকেন্ডারি। আমরা এখানে দেখছি যে ছাত্র শক্তির সেলের চোখ একদম নষ্ট করে ফেলা হয়েছে, চিরতর অন্ধ করে দেওয়া হয়েছে। 5 আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে যেই এনসিপির ছেলেদের, জুলাই যোদ্ধাদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ কায়েম হয়েছে, সেই বাংলাদেশে জুলাই যোদ্ধাদের চোখ চিরতরে অন্ধ হয়ে যাবে। আর সেখানে আপনি রাজনীতি খুঁজবেন, এটা হতে পারে না, এটা পরের বিষয়। মোটিভ যাই থাক, জুলাই যোদ্ধার চোখ অন্ধ করে দেওয়া হয়েছে, আরো অনেক জুলাই যোদ্ধার রক্তাক্ত হয়েছে। এবং আমরা দেখেছি ভিডিওতে কিভাবে সার্জিসের উপর হামলা করা হয়েছে, কিভাবে নাসিরউদ্দিন পাটোয়ারিকে পেটানো হয়েছে। এই সার্জিস, নাসিরউদ্দিন পাটোয়ারি এরা কারা? এরা জুলাই যোদ্ধা। এদের কথা আলোচনায় আসলেই সমস্ত রাজনীতির ঊর্ধ্বে আমার মনে পড়ে যায় 24 জুলাই আগস্টের ঘটনা। কি করেছিল এই নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিসরা? এরা যদি জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ না করতো তাহলে আমরা বাংলাদেশে আসতে পারতাম না, তারেক রহমান বাংলাদেশে এসে প্রধানমন্ত্রী হতে পারতেন না। অতএব এদের পাশে আপনাকে থাকতে হবে। এরা রাজনীতি করবে, রাজনীতিতে ভুল করবে, আমরা সমালোচনা করব, কিন্তু আপনি চোখ অন্ধ করে ফেলবেন, এর শেষ দেখে ছাড়তে হবে। যার ফলে আমাদের সবার দায়িত্ব। এবং দেখেন বিএনপির কি ক্ষতি হয়েছে, বিএনপি ফেসিবাদী আচরণ করছে, এটা পুরো বাংলাদেশ একবার দেখেছে যে কিভাবে হাজার হাজার পুলিশ দিয়ে, রাস্তায় ব্যারিকেড দিয়ে বিরোধী দলীয় বাচ্চা নেতাদের ফেরাতে চায়। বিএনপির ইমেজ আছে? নাই। এরপরে সেই বিএনপির ব্যর্থতার গ্লানির যে ইতিহাস, বালুর ট্রাকের ইতিহাস বিএনপির লজ্জাজনক একটা অধ্যায়। বালুর ট্রাক এই শব্দের উচ্চারণ করলেই বিএনপি খেপে যায়। এই জন্য দেখবেন যে বিভিন্ন নাটক, সিনেমা কিংবা শর্ট ফিল্ম কিংবা টিকটক রিলস এগুলো বানায় পোলাপানে, যে আপনি যদি ফোনে কথা বলেন যে ভাই বালুর ট্রাক আসছে, আমার তো বালু লাগবে 2 ট্রাক, আপনার বালুর ট্রাক এখনো পাঠান না কেন? ওই খাম্বার পাশে বালুর ট্রাকটা রেখে তারপরে বালু লোড করিস, এটা বললে ওরা চেতে যায়। তা বালুর ট্রাক বিএনপির একটা লজ্জাস্কর, একটা গ্লানিময় একটা অধ্যায়। সেই বালু ট্রাকের ছবি এই প্রজন্মের যারা দেখে নাই, কারণ 2013 সালে তো অনেকে ছোট ছিল, এই প্রজন্মের যারা বালু ট্রাকের ছবি দেখে নাই, এরা সবাই বালু ট্রাকের সাথে পরিচিত হলো। আজকে বালু ট্রাক বাংলাদেশে ভাইরাল, বিএনপির মান সম্মানে 12টা বাজছে। এই জন্যই বলছে এটা একটা নতুন ইতিহাস এবং হাসনাত সার্জিসদের একটা ঐতিহাসিক বিজয়।